কথাবার্তা বলে অত্যন্ত সূক্ষ্মভাবে এরা কিন্তু জামাতের মুরাদ। হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা ওই যে কয় ঠিক না বেঠিক, তো আমি বললাম এটা কি ওর বাপে কওয়া করে দিয়ে গেছে। কি হয়েছিল সেদিন? কেনই বা আওয়ামী লীগের নেতারা একে একে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বক্তব্য দিতে লাগলো? স্বয়ং শেখ হাসিনাই মিজানুর রহমান আজহারীকে কেন দেশে ফেরার হুমকি দিলেন? ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকে বাংলাদেশে আসুক। সবকিছুই তো ঠিকঠাক ছিল, তবে কেন মিজানুর রহমান আজহারী হলো আওয়ামী লীগের বলি? দেশে তো আরো অনেক বক্তা ছিল, এত বক্তা থাকতে কেন মিজানুর রহমান আজহারীকেই দেশ ছাড়তে হলো? সব ঘটনার সত্যতা উন্মোচন করা হবে এই ভিডিওতে, তাই সবাইকে বলবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। জ্ঞান প্রজ্ঞা আর স্পষ্টভাষী মিজানুর রহমান আজহারী দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। একের পর এক মাহফিলে লোক সমাগমের রেকর্ড। প্রিয় বক্তাকে দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসছিল আজহারী ভক্তরা। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাধে 2020 সালে জানুয়ারি মাসে। আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ দেখে হতবাক হয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এ ঘটনার সাথে সাথেই ইনফর্ম করা হয় মোদি প্রশাসনকে। মোদি প্রশাসন র এজেন্টদেরকে আজহারীর প্রতি নজর বাড়াতে বলেন। শুধু ভারতীয় নাগরিকই নয়, আজহারীর প্রত্যেকটা মাহফিলেই 2-4 জন করে ধর্মান্তরিত হতে লাগলো। এমন ঘটনা মেনে নিতে পারেনি মোদি প্রশাসন। শুরু করা হয় আজহারীর বিরুদ্ধে ষড়যন্ত্র। যে 12 ভারতীয় নাগরিকরা আজহারীর মাহফিলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ এবং তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বাংলাদেশের ভণ্ড পীর অনুসারীদেরকে আজহারীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। আজহারীর বড় বড় মাহফিলে অনুমতি মেলে না ওয়াচ করার জন্য। চারদিক দিয়ে আসে বাধা বিপত্তি। 12 ভারতীয়কে ধর্মান্তরিত করাই ছিল আজহারীর সবচেয়ে বড় দোষ, যে দোষকে পুঁজি করে অগ্রসর হয় ভারত সরকার। এরপর আজহারীর বিরুদ্ধে শুরু হয় আওয়ামী লীগ নেতাদের একের পর এক উদ্গ্রীব মন্তব্য। বাদ যাননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে পড়েন মিজানুর রহমান আজহারী। কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কিছুদিন এমন পরিবেশ বিরাজ করে। এরপর হঠাৎ একদিন আজহারীর কাছে উপর মহল থেকে ফোন আসে, হয় আপনি দেশ ত্যাগ করুন, না হয় আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে মিজানুর রহমান আজহারীর দেশ ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আগে থেকে নেওয়া সকল মাহফিল স্থগিত ঘোষণা করেন এবং দেশ ত্যাগের ঘোষণা দেন। প্রিয় মাতৃভূমি ছেড়ে ভারতীয় রোশনালো পরে মিজানুর রহমান আজহারী পাড়ি জমান মালয়েশিয়ায়। যদিও যাওয়ার আগে তিনি বলে যান গবেষণার কাজে তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন, কিন্তু দেশের মানুষের আর বোঝা বাকি থাকে না কি কারণে তিনি দেশ ত্যাগ করেছেন। জাকির নায়কের মতো মিজানুর রহমান আজহারীকেও ভয় পায় ভারত সরকার। ভয় পাওয়ার একমাত্র কারণ তার প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং মানুষ তার বক্তব্য শুনে একে একে ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন। এই একই কারণেই ডাক্তার জাকির নায়ককে ভারত ছাড়তে হয়েছে। বাংলাদেশে বসে মিজানুর রহমান আজহারীর এমন সাফল্য দেখতে পারেনি ভারত। তাই তো শেখ হাসিনাকে দিয়ে মিজানুর রহমান আজহারীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। এরপর ছাত্র জনতার বিক্ষোভে দেশ ছেড়ে পালায় স্বৈরাচারী শেখ হাসিনা। সেদিনই সারা দেশ জেনেছিল কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারী। এরপর তিনি দেশে আসার ঘোষণা দেন। 5ই আগস্টের পর দেশে এসে কিছুদিন থেকে আবারও মালয়েশিয়ায় গমন করেন তিনি। এরপর মাহফিলের উদ্দেশ্যে আবারও দেশে আসেন মিজানুর রহমান আজহারী। কক্সবাজারের পেকুয়া দিয়ে শুরু করেন তার মাহফিলের জার্নি। লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রকাশ পায় দেশের মানুষ কতটা ভালোবাসে মিজানুর রহমান আজহারীকে।